আসছে মা ভাসছে গা। ৭৮-এর পর এত বড় বন্যা দেখলো খানাকুল। ডিভিসি ছাড়া জলে জলযন্ত্রণা, নেই খাবার পানীয় জল। গ্রাউন্ড জিরোয় নিউজ 18 বাংলা। এই যে এত জল উঠলো কতদিনে? কালকে পরশু থেকে উঠেছে। পরশু থেকে এত জল নেমেছে বলে মনে হচ্ছে একটু না, একটু নেমেছে, যেমন চার পড়ার মতো। কিছু জিনিস বার করানো যায়নি, রেখেছিলাম সব ডুবে গেছে। এত বড় বন্যা কোনোদিনই হয়নি, এই বছর প্রচুরই বন্যাটা বেড়েছে। আমাদের তো একতলা প্রায় এই তো এইরকম অবস্থা, দেখুন না, একতলা প্রায় ডুবারই মুখে। এই জায়গাটা খানাকুল 1। হ্যাঁ, খানাকুল এক পড়ছে ওটা। স্থানীয় বিধায়ক সাহায্য করে এই সময়? না না না, আর সেই কত ঘরে তো দরখাস্ত দিয়েছি, আর দিয়েছি, কোনো জিনিসের উনি একটা পাইনি। আমরা শুধু একটা তিরপল ছাড়া কোনো জিনিস পাইনি। আমরা নিজেরা নৌকা করে একটা জায়গা পর্যন্ত আসতে পারলাম, কিন্তু তার বাইরে নৌকা নিয়ে এখানে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। সেই কারণেই আমরাও এই ছবিটা পায়ে হেঁটে দেখতে এসেছি যে এই জল যন্ত্রণা কিভাবে কুড়ে কুড়ে খাচ্ছে খানাকুল 1-এর মানুষদের। এই পুরো যতদূর দেখা যাচ্ছে এগুলো কি সব জমি? সব জমি, মানে উদ্ধার পর্যন্ত একদম জমি। আমার উচ্চতায়, আমি শুধু দেখাবো, আমার উচ্চতায় আমার কোমর পর্যন্ত জল। আরো যদি এগোচ্ছি, আমি যখন এগিয়ে আসছি, আমি প্রত্যেকটা মুহূর্তে ফিল করতে পারছি যে জল কতটা বাড়ছে। কিছু জায়গায় একটু কম, কিছু জায়গায় বেশি। এই কোমর সমান জল পেরিয়ে তাদেরকে যেতে হচ্ছে। দেখুন, একটা কথা তো সত্যি, দিনের বেলা দিনের আলোয় এই জল পেরিয়ে আসাটা হয়তো খুব সহজ হয়, তারা অভ্যস্ত। কিন্তু বিষয়টা যদি এটা রাতের ক্ষেত্রে হয়, তাহলে এই জল পেরিয়ে সাধারণ মানুষ কি করে যাবেন? যদি কারোর কোনো অসুখ বিসুখ কিছুর প্রয়োজন পড়ে, কি করে যাবেন এই জল পেরিয়ে? প্রশ্নটা সেখানে। কোথায় থাকছেন? ওই যে আমাদের চাষতো ভাঙাদের বাড়িতে থাকছি। তো এখানে কি মানে এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সিলিন্ডার পর্যন্ত ভাসছে। আমি দেখাবো, একটু কষ্ট করে এই জায়গায় যাওয়ার চেষ্টা করব। জানলার দিয়ে ভেতরের ছবিটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে সেখানে খাট পর্যন্ত ডুবে গেছে। অর্থাৎ ঘরে আর কোনো কিছুই ব্যবহারযোগ্য এই মুহূর্তে তো নেই, ছবি দেখলেই বোঝা যায়। দেখুন, এই চারিদিকে তো জল আর জল, কিন্তু এই জল তো বাসযোগ্য নয়। এই জল তো পানের মতো নয়, মানে পানীয় নয়। কিন্তু পানীয় যে জলের কল, এই যে টিউবওয়েল, সেটাও জলের তলায়। তাহলে এখানকার মানুষজন, এই যে আমরা কিছুক্ষণ আগেই নৌকায় আস্তে আস্তে কথা বলছিলাম না, যে বাড়ির জন্য জল নিয়ে যেতে হচ্ছে। এমনই অবস্থা যে এলাকায় যে জলের কল, সেটাও পর্যন্ত ডুবে গেছে। এই ছবিটাই প্রত্যেক বছর এই বাংলার মানুষকে দেখতে হয়। আচ্ছা বলুন তো, এই ছবিগুলো দেখার পর এই যে সামনে পুজো আসছে, মনে একটা খুশির হাওয়া প্রত্যেকের থাকে। এইখানকার মানুষের, খানাকুলের এই ছবি দেখার পর সত্যি কি সেই আনন্দটা আসবে? আপনার আসছে? এই বাংলার অধিকাংশ জায়গা এভাবেই বানভাসী। কেন প্রত্যেকবার বলা সত্ত্বেও ডিভিসি না জানি এভাবে জল ছাড়ে? প্রশ্ন উঠছে। দেখুন, ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আমরা সকলেই বলি, এই ছবি যখন দেখি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আশ্বস্ত করেছেন আগামী 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান তা বাস্তবায়িত হবে। আশ্বাস মিলেছে, আমরা তাকিয়েও রয়েছি সেদিকে। কিন্তু তারপর যদি প্রত্যেক বছর দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে এরকম ভাবে জল ছাড়া হয়, যেখানে প্লাবিত হয়ে যাবে বাংলার একাধিক জায়গা, তাহলে কি সত্যি কোনো স্বপ্ন পূরণ, তার বাস্তবায়ন আদৌ সম্ভব? প্রশ্নটা আপনাদের কাছে রাখছি, আমাদের নিউজ 18 বাংলার দর্শকদের কাছে।